ওয়েলকাম স্টুডেন্ট। এনটিএ নেট সেট অ্যান্ড জিআরএফ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড অর্থাৎ পেপার 1 এর হায়ার এডুকেশন সিস্টেমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার যে ভিডিও সিরিজ শুরু করেছিলাম, আজ 8 নম্বর ভিডিও ক্লাস শুরু করছি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট? নিচের কোন বিবৃতিটি সঠিক? 1. রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট হাউস হুইচ ক্যান বি ডিসলভড অনলি ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। রাজ্যসভা একটি স্থায়ী হাউস যা শুধুমাত্র জাতীয় জরুরি অবস্থার সময় ভেঙে দেওয়া যেতে পারে। 2. রাজ্যসভা ডাজ নট রিপ্রেজেন্ট দ্য লোকাল ইন্টারেস্ট অফ দ্য স্টেট। রাজ্যসভা রাজ্যগুলির স্থানীয় স্বার্থের প্রতিনিধিত্ব করে না। 3. মেম্বার অফ দ্য রাজ্যসভা আর নট বাউন্ড টু ভোট অ্যাট দ্য ডাইরেক্টস অফ দ্য স্টেটস দে রিপ্রেজেন্ট। রাজ্যসভার সদস্যরা তাদের প্রতিনিধিত্বকারী রাজ্যগুলির নির্দেশে ভোট দিতে বাধ্য নয়। 4. নো ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ইন দ্য রাজ্যসভা। কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি রাজ্যসভায় নেই। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। নিচের দেয়া যে কোডগুলি রয়েছে সেখান থেকে সঠিক অ্যান্সার বা সঠিক উত্তর নির্বাচন করুন। রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট হাউস হুইচ ক্যান ডিসলভ অনলি ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। রাজ্যসভা একটি স্থায়ী হাউস যা শুধুমাত্র জাতীয় জরুরি ব্যবস্থার সময় ভেঙে দেওয়া যেতে পারে। এটি কারেক্ট স্টেটমেন্ট। দ্য রাজ্যসভা ইজ এ কনস্টিটিউশনাল চেম্বার অ্যান্ড হেন্স নট সাবজেক্ট টু। রাজ্যসভা একটি ধারাবাহিক কার্য, তাই এটি বিলুপ্তির বিষয় নয়। However, the Rajya Sabha, like the Lok Sabha, can be progressed by the President. তবে লোকসভার মতো রাজ্যসভাও রাষ্ট্রপতি কর্তৃক স্থগিত হতে পারে। রাজ্যসভা ডাজ নট রিপ্রেজেন্ট দ্য লোকাল ইন্টারেস্ট অফ দ্য স্টেট। রাজ্যগুলি স্থানীয় স্বার্থের প্রতিনিধিত্ব করে না। দিস স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। দ্য রাজ্যসভা রেসপেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন দ্য ইউনিয়ন লেজিসলেচার। রাজ্যসভা কেন্দ্রীয় আইনসভায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বার্থের প্রতিনিধিত্ব করে। ইট ইজ কম্পোজড অফ মেম্বার ইলেক্টেড বাই দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি লেজিসলেচার অ্যান্ড নমিনেট বাই দ্য প্রেসিডেন্ট। এখানে একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভা দ্বারা নির্বাচিত এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য নিয়ে গঠিত হয়। মেম্বার অফ দ্য রাজ্যসভা আর নট বাউন্ড টু ভোট অ্যাট দ্য ডিকটেটস অফ দ্য স্টেটস দে রিপ্রেজেন্ট। এটিও ইনকারেক্ট, কারণ দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা আর bound by their party whips and cannot vote against their party line। অর্থাৎ রাজ্যসভার সদস্যরা তাদের দলীয় হুইপ দ্বারা আবদ্ধ এবং দলের মতের বিরুদ্ধে ভোট দিতে পারে না। নো ইউনিয়ন টেরিটরি হ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ইন দ্য রাজ্যসভা। কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভায় প্রতিনিধি নেই। কারেক্ট স্টেটমেন্ট। দ্য ইউনিয়ন টেরিটরি ডু নট হ্যাভ এ রিপ্রেজেন্টেশন ইন দ্য রাজ্যসভা। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজ্যসভায় প্রতিনিধিত্ব নেই এক্সপেক্ট ফর দিল্লি অ্যান্ড পন্ডিচেরি, দিল্লি এবং পন্ডিচেরি ছাড়া, হুইচ হ্যাভ 3 and 1 মেম্বার্স রেসপেক্টিভলি, যেখানে 3 এবং 1 সদস্য যথাক্রমে, অর্থাৎ দিল্লি এবং পন্ডিচেরি 3 এবং 1 এই রেশিওতে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন দিল্লি এবং পন্ডিচেরির প্রতিনিধিরা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অনলি 1 and 4। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট নেসেসারিলি দ্য ইমিডিয়েট কনসিকুয়েন্স অফ দ্য প্রোক্লেমেশন অফ দ্য প্রেসিডেন্ট রুল ইন স্টেট। নিচের কোনটি একটি রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন ঘোষণার পরিণতি নয়? 1. ডিসলিউশন অফ দ্য স্টেট অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভা ভেঙে দেওয়া। 2. রিমুভাল অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইন দ্য স্টেট, রাজ্যের মন্ত্রী পরিষদের থেকে অপসারণ। টেক ওভার দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্য প্রশাসন দখল। 4. অ্যাপয়েন্টমেন্ট অফ নিউ চিফ সেক্রেটারি, একজন নতুন মুখ্য সচিব নিয়োগ। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম কোড গিভেন বিলো। এখানেও বলা হয়েছে নিচের কোডগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করতে। ডিসলিউশন অফ দ্য স্টেট অ্যাসেম্বলি, দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট, অর্থাৎ রাজ্য বিধানসভা ভেঙে দেওয়া যেতে পারে, এটি হচ্ছে সঠিক। দ্য প্রোক্লেমেশন অফ প্রেসিডেন্টস রুলস ইন এ স্টেট মে ডিসলভ অর সাসপেন্ড দ্য স্টেট অ্যাসেম্বলি, একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন ঘোষণায় রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারে এবং স্থগিত রাখতে পারেন। দ্য প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার অফ ডিক্লেয়ার দ্যাট দ্য স্টেট লেজিসলেচার পাওয়ার উড বি এক্সারসাইজড বাই দ্য পার্লামেন্ট, রাষ্ট্রপতির কাছে ঘোষণা করার ক্ষমতা রয়েছে যে রাজ্য আইনসভার ক্ষমতা সংসদ দ্বারা প্রয়োগ করা হবে। 2 নম্বরে রয়েছে রিমুভাল অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইন দ্য স্টেট, দিস স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, অর্থাৎ রাজ্যের মন্ত্রী পরিষদের অপসারণ করা যায়, এটা ভুল।
The proclamation president rule in a state does not necessarily remove the council minister in the state. অর্থাৎ রাষ্ট্রপতি শাসনে কোন রাজ্যের মন্ত্রী পরিষদকে অপসারণ করে না। The council of minister may continue to hold office during the presidency but they cannot exercise their executive power. মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতি শাসনের সময় অফিসে বহাল থাকতে পারে, তবে তারা তাদের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তিনে রয়েছে টেক ওভার দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। কেন্দ্রীয় সরকার কর্তৃক রাজ্য প্রশাসন দখল করে নিতে পারে, এই বিবৃতিও ভুল। দ্য স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। দ্য প্রোক্লেমেশন অফ প্রেসিডেন্ট রুল in the state does not mean that union government directly take over the state administration. রাজ্যে রাষ্ট্রপতি শাসন ঘোষণার অর্থ এই নয় যে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যটি প্রশাসনের দায়িত্ব গ্রহণ করে। The government carries on with the administration of the state on behalf the president with the help chief secretary and other advisor whom he or she can appointed. রাষ্ট্রপতির পক্ষে রাজ্যের প্রশাসন পরিচালনা করেন মুখ্য সচিব এবং অন্যান্য উপদেষ্টাদের সাহায্যে যাকে তিনি নিয়োগ করতে পারেন। ফোর্থে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট এ নিউ চিফ সেক্রেটারি, একজন নতুন মুখ্য সচিব নিয়োগ করতে পারে, এইটি সঠিক। দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট। দ্য প্রোক্লেমেশন অফ প্রেসিডেন্ট রুল ইন এ স্টেট মে রেজাল্ট ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নিউ চিফ সেক্রেটারি বাই দ্য গভর্নর। গভর্নর দ্বারা একজন নিউ চিফ সেক্রেটারি নিয়োগ করা যেতে পারে। হু অ্যাক্টস অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ডুরিং দ্য প্রেসিডেন্টস রুল। রাষ্ট্রপতি শাসন চলাকালীন তিনি স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনিক হেড। কারেক্ট অ্যান্সার ইজ only one and fourth is correct. Who among the following can be removed by the president without parliament's resolution? সংসদের রেজুলেশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নলিখিতের মধ্যে কাকে অপসারণ করতে পারেন? এ জাজ অফ দ্য হাইকোর্ট, বি গভর্নর অফ দ্য স্টেট, সি চিফ ইলেকশন কমিশনার, ডি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলকে। জাজ অফ হাইকোর্ট, হাইকোর্টের বিচারক। দ্য স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, এই বিবৃতিটি ভুল। এ জাজ অফ এ হাইকোর্ট ক্যান বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অনলি আফটার অ্যান অ্যাড্রেস বাই বোথ হাউসেস অফ পার্লামেন্ট supported by the special majority of each house on the ground of proof misbehavior or incapacity. হাইকোর্টের জাজকে চাইলেই রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন না, তবে এই অপসারণের ক্ষমতা সংসদের উভয় কক্ষের সমর্থিত সংখ্যাগরিষ্ঠ ভাষণের পরেই রাষ্ট্রপতি কর্তৃক হাইকোর্টের একজন বিচারককে অপসারণ করা যেতে পারে যদি প্রমাণ হয় তার অসদাচরণ এবং অক্ষমতা। নাম্বার 2, গভর্নর অফ স্টেট, রাজ্যের গভর্নর। দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট। এ গভর্নর অফ এ স্টেট হোল্ড অফিস ডুরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ক্যান বি রিমুভড বাই হিম অ্যাট এনি টাইম। অর্থাৎ গভর্নরকে একজন রাষ্ট্রপতি তাকে পদে অধিষ্ঠিত করেন এবং তিনি চাইলে যে কোনো সময় তাকে অপসারণ করতে পারেন। নো প্রসিডিওর হ্যাজ বিন লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন ফর দ্য রিমুভাল অফ দ্য গভর্নমেন্ট ফর হিজ হার পোস্ট। একজন গভর্নরকে তার পদ থেকে অপসারণের জন্য সংবিধানের কোনো পদ্ধতি নির্ধারণ করা হয়নি। চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ প্রধান নির্বাচন কমিশন। দ্য স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এ চিফ ইলেকশন কমিশন ক্যান বি রিমুভ ফ্রম হিজ আর অফিস অফ দ্য সেম ম্যানার অ্যান্ড দ্য সেম গ্রাউন্ডস অফ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজের ক্ষেত্রে যে নিয়ম নীতি পালন করা হয় তাকে অপসারণের ক্ষেত্রে ঠিক সেম চিফ ইলেকশন কমিশনকে অপসারণের ক্ষেত্রে একই নিয়ম পালন করা হয়ে থাকে। কম্পট্রোলার অ্যান্ড অডিটরাল জেনারেল, দিস স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এ কম্পট্রোলার অ্যান্ড অডিটরাল জেনারেল ক্যান বি রিমুভড ফ্রম হিজ আর অফিস from both house of parliament on the ground of proved misbehavior and incapacity. তার অক্ষমতা এবং কোনো অসৎ আচরণের জন্য পার্লামেন্টের উভয় কক্ষের অনুমতি সাপেক্ষে বাদ দেওয়া যেতে পারে। সঠিক অ্যান্সার বি, গভর্নর অফ স্টেট। হুইচ অফ দ্য ফলোইং কামস উইথিন দ্য অ্যাম্বিট অফ দ্য টার্ম করাপশন? নিচের কোনটি দুর্নীতি শব্দটির পরিধির মধ্যে আসে? মিসইউজ অফ অফিসিয়াল পজিশন, অফিসিয়াল পদের অপব্যবহার, ডাইভার্সন ফ্রম রুলস লজ অ্যান্ড নর্ম, বিধি আইন এবং নিয়ম থেকে বিচ্যুতি, নন অ্যাকশন হোয়েন অ্যাকশন ইজ রিকোয়ার্ড, যখন প্রয়োজন তখন কোনো পদক্ষেপ গ্রহণ না করা, হার্ম টু পাবলিক গুডস, জনস্বার্থে ক্ষতি। কারেক্ট অ্যান্সার বি, হার্ম টু পাবলিক গুডস। যখন জনস্বার্থে কোনো ক্ষতি হয় তখন সেই বিষয়টিকে করাপশন বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন,
In which year was the University Grand Commission established? 1948, 1953, 1944, 1960. ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? কারেক্ট অ্যান্সার 1953. অ্যানাদার নেম অফ বেসিক এডুকেশন অর নই তালিম ইজ, মৌলিক শিক্ষা বা নই তালিমের অপর নাম কি? কম্পালসারি এডুকেশন, নিউ এডুকেশন পলিসি, ওয়ার্ধা এডুকেশন প্ল্যান, সর্বশিক্ষা অভিযান। নই তালিম এর অপর নাম বা অ্যানাদার নেম ইজ নই তালিম অর বেসিক এডুকেশন ওয়ার্ধা এডুকেশন প্ল্যান, কারণ এটি গান্ধীজি 1937-এ ওয়ার্ধাতে এই এডুকেশন প্ল্যানটি তিনি গ্রহণ করেছিলেন, তাই বেসিক এডুকেশন অর নই তালিম এডুকেশনের অ্যানাদার নেম ওয়ার্ধা এডুকেশন প্ল্যান। দ্য লঞ্চ অফ স্যাটেলাইট চ্যানেল বাই ইগনু অন 26 January 2003 for technological education for the growth and development of distance education is, দূরশিক্ষার ক্ষেত্রে বৃদ্ধি এবং বিকাশের জন্য ইগনু 26 জানুয়ারি 2003 স্যাটেলাইট চ্যানেল চালু করেন। সেইগুলির নাম একলব্য চ্যানেল, বি জ্ঞান দর্শন চ্যানেল, সি রাজঋষি চ্যানেল, ডি নান অফ দিস, কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার ইজ এ একলব্য চ্যানেল। ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2 and select the correct answer from the code given below. লিস্ট 1 এবং লিস্ট 2 মেলান এবং নিচের কোডগুলি থেকে সঠিক অ্যান্সার নির্বাচন করুন। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ ICHR, এটি নিউ দিল্লিতে অবস্থিত, সিচুয়েটেড এট নিউ দিল্লি। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ IIAS, এটি সিচুয়েটেড এট সিমলা। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ ICPR, it is situated at Lucknow. The Central Institute of Coastal Engineering for Fisheries, এটি বেঙ্গালোর। কারেক্ট অ্যান্সার এ। আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধুদের শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পরের ভিডিও ক্লাসের নোটিফিকেশনের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ।